আসসালামু আলাইকুম। আজকে একটি ভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এটা আসলে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা কীর্তিনাশা নদী। অর্থাৎ এই অঞ্চলের কৃষকদের, শ্রমিকদের যারা জমিতে চাষ করে, ফসল উৎপাদন করে, এইটি তাদের একটা নার্ভ। এবং এইখানকার ম্যাক্সিমাম পানি পদ্মা নদী থেকে আড়িয়াল খাঁ নদী, হ্যাঁ, এইটা দিয়ে চলাচল করে। এই নদী দিয়ে, অর্থাৎ এই কীর্তিনাশা নদীর গভীরতা কিন্তু অনেক, কিন্তু এই নদীতে পানি নাই। এখন পানিটা নাই কেন দেখেন, বিভিন্ন জায়গায় এই পুরা নদীতে আপনার কচুরিপানা দিয়ে ভরে গেছে। তো এইটা সরকারের কোনো উদ্যোগ নিয়ে এটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করা পর্যন্ত এটা পানির যে স্বাভাবিক প্রবাহ সেটি থাকবে না। অর্থাৎ পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আনতে হলে এই যে কচুরিপানা, এটা তুইলা দিয়া এরপরে এই নদীটাকে, পুরা নদীটা একবারে সেই গোয়াতলা নদী মাহমুদপুরের পর্যন্ত একবারে বিস্তৃত এলাকা জুড়ে এই নদীটার শাখা প্রশাখা উপশাখা আছে। কিন্তু একেবারে পুরা নদী এরকম। আমি মাহমুদপুরেও দেখছি একই অবস্থা, বিনোদপুরেও দেখছি একই অবস্থা, গোয়াতলা বাজার যে এলাকা সেই এলাকায়ও দেখছি একই অবস্থা। অর্থাৎ এই যে এটা কৃত্রিমভাবে হোক, প্রাকৃতিকভাবে হোক, যেভাবে হোক এরকম পরিস্থিতির তৈরি হয়েছে। তো কিছু কিছু জায়গায় আবার এগুলা দখলও হয়েছে, কিছু কিছু জায়গায় নদী দখল হয়ে গেছে, কিছু কিছু জায়গায় আবার নদীর মধ্যে বিভিন্ন ধরনের বাঁধের সৃষ্টি করছে, প্রবাহ যে নাব্যতা নদীর সেটি নাই। তো আমরা মনে করি এটি আসলে সরকারের উদ্যোগ। এটি নিয়ে অনেক সময় অনেক পরিবেশবিদরা কথা বলছে, এরপরে নদী নিয়ে যারা গবেষণা করে তারা কথা বলছে, কিন্তু দিন শেষে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে এটির কোনো পদক্ষেপ নিতে দেখি নাই। তো আমরা চাই এটি যেন দ্রুত সরকার পদক্ষেপ নেয় এবং আমাদের এই যে আশেপাশের অঞ্চলগুলোতে যে সমস্ত জমিতে আসলে ফসল ফলতো, যে সমস্ত জমিগুলোতে আসলে এই যে চাষাবাদ হইতো, সেই চাষাবাদ কিন্তু বন্ধ হয়ে গেছে এই শুধুমাত্র পানির সংকটের কারণে। এখন আপনি চিন্তা করেন যে একটা নদীরই যদি এই অবস্থা হয়, তাহলে এর যে শাখা প্রশাখাগুলো অর্থাৎ খাল বিলগুলা, সেইগুলার কি অবস্থা। তো আমরা বিগত সময়ের এমপি সাহেবরা কি করছে না করছে এটা নিয়ে এখন আর কথা বাড়াতে চাই না, কারণ তারা যদি করতো তাহলে আসলে এই পরিস্থিতিতে আমাদের দেখতে হইতো না। তো আমরা চাই যে বর্তমান যারা সংসদ সদস্য হয়েছেন, যে তিনজন, তারা এই সমাজের প্রতি, এই রাষ্ট্রের প্রতি, এই শরীয়তপুরের মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে তারা এটিকে গুরুত্ব সহকারে দেখবেন এবং আন্তরিকতা দিয়ে এই যে নদীর নাব্যতা সেটি ফিরিয়ে আনার চেষ্টা করবেন।